দিন দিন বাড়ছে ব্রয়লার মুরগির দাম। কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করছেন খামারিরা। গাজীপুর সদর উপজেলার কালনী এলাকা থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাজহারুল ইসলাম। মাজহারুল, এই যে ব্রয়লার মুরগির দাম বাড়ছে সিন্ডিকেটকে কেন্দ্র করে যে অভিযোগ আসছে, আসলে বিক্রেতারা কি বলছেন, ক্রেতারাই বা কি বলছেন? সিন্ডিকেটের কারণে এই ব্রয়লার মুরগির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে কালনী এলাকাতে রয়েছে একটি খামারে। সেই খামারের যারা আশেপাশে বেশ কিছু খামারির সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে তারা কিন্তু ন্যায্য মূল্য খামারিরা পাচ্ছে না। তারা খামারে 30 দিন একটা ব্রয়লার মুরগি লালন পালন করার পর বিক্রি করছে পাইকারিতে 150 টাকা, সেটি বাজারে গিয়ে বিক্রি করা হচ্ছে 300 থেকে 310 টাকা। ফলে খামারিদের যে পরিমাণ বিনিয়োগ এখানে হচ্ছে সেটি কিন্তু তারা ওঠাতে পারছে না। তাদেরকে লস দিতে হচ্ছে, লোকসান দিতে হচ্ছে তাদেরকে প্রতি খামার থেকে 20 থেকে 25 হাজার টাকা করে। এর মূল কারণ হচ্ছে যে এই সিন্ডিকেটরা বাজার দখল করে রেখেছে। তারা ঔষধের মূল্য বৃদ্ধি করেছে, খাদ্যের মূল্য বৃদ্ধি, এবং বাজারে যে খামারিদের কাছ থেকে তারা যে মুরগিটা কিনছে সেইগুলোর দাম আবার কমিয়ে দিয়েছে। ফলে এই সিন্ডিকেটের কারণে তারা এই উপযুক্ত মূল্য পাচ্ছে না। সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। আরেকটা বিষয় তারা জানিয়েছেন যে যারা এই পোলট্রি ফিড, ঔষধ এবং মুরগির বাচ্চা বিক্রি করেন তারাই এখন মূল খামারিতে পরিণত হয়েছে। ফলে এরা যে প্রান্তিক খামারিদের কাছে বাচ্চা বিক্রি করছেন সেগুলো কিন্তু তারা প্রতিযোগিতায় তারা টিকতে পারছে না। এই কারণেই কিন্তু এই খামারিদের লোকসান দিতে হচ্ছে। আমি এই মুহূর্তে কথা বলবো একজন খামারির সাথে, তার কাছ থেকে জানবো যে আসলে তাদের এই যে সিন্ডিকেটের কারণে তাদের যে লোকসান হচ্ছে এর মূল কারণটা কি। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো ব্যবসা করি গ্রামে। আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে 1000 মুরগি পালি। আমার 1000 মুরগি পাইলে যদি সিন্ডিকেট না হইতো, কারণ এখন ব্যবসাটা চলে গেছে। আপনার খামারিরা যারা ছোট ছোট খামারি, আমরা গ্রামের মানুষ, আমরা তো অন্য কিছু করতেও পারি না। দেখা যায় আমরা গ্রামের মানুষ অল্পদুকা মুরগি পালি, গরু পালি। এগুলো সম্পূর্ণ যাদের বাচ্চা আছে, যাদের আপনার ফিড আছে, বড় বড় কোম্পানি, তাদের কাছে এই ব্যবসাটা চলে গেছে। যেমন লেয়ার বাচ্চা বর্তমানে 100 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হয়। আগে আমরা এই বাচ্চারা 30 টাকা 40 টাকা এরকম কিনতে পারতাম, কিন্তু এখন আমার জানা মতে আমার এক ভাই লেয়ার খামারে বাচ্চার জন্য 100 টাকা পিস দিছে। তারপরও আপনার ওই সিন্ডিকেটের কারণে ওটার পিছনে খালি ঘুরতেছে, টাকা দিয়ে পাইতেছে না। এরকম বড় সমস্যা। আর খাবারগুলা আমরা এখন খাবারগুলা আমাদের কিনতে হয় 3600 টাকা বস্তা কেজিতে। এই খাবারটা আপনি অনেক আগে আমি 1995 সালেতে মুরগি পালি। 95 সালে মেট্রিক পাস করেছি, তারপরে তো আমি মুরগি পালি, এখনও পালতেছি। আগে এই বস্তা আমরা খাবারের বস্তা 700 টাকা কিনতাম, আর এখন এই খাবারের বস্তা হয়েছে 3600 টাকা। আমরা কোনো লাভই বিচারা পাইতেছি না, বার করতে পারতেছি না। এবং আমাদের খালি প্রতি বেচে 1000 মুরগি বিক্রি করলে আমাদের 20,000, 30,000, 25,000 এরকম টাকা লস হইতেছে। মাঝে মাঝে কোনো সময় যদি রেট একটু বেশি পাওয়া যায় তাহলে কিছু লাভ হয়, আনালে সবসময় লস হয়। এ ব্যাপারে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা কে আমি বলতে চাই, তো ইনি যদি আমাদের প্রতি একটু, যারা গ্রামের মানুষ, আমরা যারা কৃষক, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এক কথায় যারা আমরা অন্য কোনো কিছু করতে পারি না, আমরা একেবারে অসহায় হয়ে গেছি। এই ব্যবসাটা এখন চলে গেছে সম্পূর্ণ বড় বড় কোম্পানিদের হাতে। কোম্পানিরা বাচ্চাটা যদি ইচ্ছা করে, একটা ডিমের বাচ্চা, একটা ডিম মাত্র 10 টাকা 12 টাকা, এই বাচ্চাটা বিক্রি করে তারা 70 টাকা 100 টাকায়। আমি সরকারের কাছে আমি করজোরে নিবেদন জানাই যাতে আমাদের এই ব্যবসাটার প্রতি একটু সুনজর দেয়। যাকে আপনারা শুনলেন যে সিন্ডিকেটের বিষয়ে সরকার যদি একটু নজর দেয় তাহলে হয়তো এই প্রান্তিক খামারি যারা তারা এই ব্যবসাটা চালিয়ে যেতে পারে, তা না হলে ওদের ভবিষ্যতে এটি বন্ধ করে দিতে হবে। জাকিয়া।